এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বন্ধু, এই দেখো আমি কত সুন্দর একটা ওয়াশিং মেশিন বানিয়েছি। এটা অন্য ওয়াশিং মেশিনের মতো নয় বন্ধু। হ্যাঁ, এই মেশিনে বিশেষ কি আছে বড়দা? ও বলছি আমার ভাই, বলছি তোমাদের দুজনের জন্য এই মেশিন খুবই কাজের জিনিস বন্ধু। হ্যাঁ দেখো ভাই, এই মেশিনের ভেতরে একটা অটোমেটিক সেন্সর লাগানো আছে, যেটা একে বলে যে কোথায় নোংরা কাপড় আছে। যেরকম আমাদের মাথা ভাবে, সেই রকমই এই সেন্সর দিয়ে খুঁজে নেবে যে নোংরা কাপড় জামা কোথায় আছে বন্ধু, আর নিজে নিজেই কাপড় ধুয়ে দেবে। হ্যাঁ ভাই। আরে বাহ ডক্টর ঝটকা, এটা তো সত্যি সত্যি আমাদের জন্য খুব কাজের জিনিস। মোটু তো জামা কাপড় ধোয়েই না, আর সব জামা কাপড় আমাকে ধুতে হয়। কিছুদিনের জন্য কি এই মেশিন আমাদের দিতে পারবে তুমি প্লিজ? হ্যাঁ বন্ধু, নিয়ে যাও নিয়ে যাও, এই মেশিন তোমাদের কাজে লাগবে। এর থেকে ভালো কথা কি হতে পারে ভাই রে? নিয়ে যাও। জয় হো, থ্যাংক ইউ বড়দা। ও যাক ভাই, আমার কাজ তো হয়ে গেল। এই মেশিনের ট্রায়াল হয়ে যাবে, আর জেনেও যাব এই মেশিন ঠিকঠাক ভাবে কাজ করছে নাকি। নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়। আরে পাতলু, এই মেশিন তো কথাও বলতে পারে। এই নাও, চা খেয়ে নাও। আরে পাতলু, এটা তো খুবই কাজের জিনিস। আরে এ তো সব জামা কাপড়ের রং তুলে দিয়ে সাদা করে দিয়েছে। নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়। বাহ, কি সুন্দর ঝলমলে সাদা। এই মেশিন তো খুবই ভয়ঙ্কর পাতলু। মোটু, এখান থেকে পালাও। আরে বাহ, কি সুন্দর ঝলমলে সাদা লাগছো। তোমার আর আমার জামা কাপড় তো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে পাতলু। মজাকে বাদ দাও আর এখান থেকে পালাও। আরে ধাক্কা দিয়ে কেন পালাচ্ছ? বক্সের দাদা, তোমার জামা কাপড় প্র্যাকটিস করতে গিয়ে নোংরা হয়ে গেছে। তুমি ওখান থেকে শীঘ্রই পালাও, না হলে ওই ওয়াশিং মেশিন তোমাকে ধরে ধুয়ে ফেলবে। ও আসছে, পালাও। আরে ফুরফুরি নগরে কার এত সাহস আছে যে আমাকে ধুয়ে ফেলবে? আসতে দাও ওকে, যাই হোক না কেন দেখে নেব। নোংরা কাপড়, নোংরা কাপড়। আরে বাবা, মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। আরে বক্সার দাদা, তুমি কি এখন তো এই ওয়াশিং মেশিনই আমাদের সবাইকে ছাড়বে না? বাঁচাও রে! চেঙ্গাম স্যার, শীঘ্রই আসুন, একটা ওয়াশিং মেশিন আমাদের সবাইকে ধুয়ে দিচ্ছে। ওই পিয়ার, ওয়েন্টিং এমনি হিয়ারা, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি 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 এক্ষুনি। নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়। আরে আমি পরিষ্কার হতে চাই না ভাই। আরে সারো আমারে, সারো। আরে সারো আমারে, সারো।
মোটু পাতলু, আরে এটা কি হইলো ভাই? এই প্রশ্ন ডক্টর ঝটকাকে গিয়ে জিজ্ঞাসা করো, সেই এটা বানিয়েছে। মোটু পাতলু, এখানে কি চলছে এটা? নোংরা কাপড়, নোংরা কাপড়। এই ওয়াশিং মেশিন তোমাকে ধোয়া পরিষ্কার কাপড় দিবে। স্টপ স্টপ উইথ দ্য নেম অফ ল। চিংগামের কাপড় থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। থেমে যাও আমারে। আরে মা, এটা কি হয়ে গেল? আমি তো ট্রাফিক পুলিশের মতো দেখতে লাগছে। বাবল গাম স্যার যদি দেখে ফেলে তাহলে আমার চাকরি চলে যাবে। আরে মা, পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া, ডক্টর ঝটকাকে ফোন করছি। ডক্টর ঝটকা, ওয়াশিং মেশিন সবাইকে ধুয়ে ফেলেছে। আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, সরি ভাই সরি, কিন্তু যতক্ষণই ওয়াশিং মেশিনের ব্যাটারি চার্জ আছে না ততক্ষণ বন্ধ হবে না। ও হ্যাঁ, একবার যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তাহলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে ভাই। হ্যাঁ পাক্কা। কিন্তু জানি না ততক্ষণ শহরে আর কি কি ধুয়ে ফেলবে। আরে ছাড় আমাকে, ছাড়। না 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 না, আরে আমাকে ধরো না, ছেড়ে দাও। বস বস, ফুরফুরি নগরে একটা ওয়াশিং মেশিন সবাইকে ধরে ধরে ধুয়ে দিচ্ছে। অর্ধেক ফুরফুরি নগর সাদা হয়ে গেছে। কে? মেশিন সবাইকে ধুয়ে দিচ্ছে? তোমরা ওখানে থাকো, আমি ওই মেশিনকে চুরি করে নেব আর তারপর ড্রাই ক্লিনিং এর বিজনেস শুরু করব। ওইদিকে বস। ধরে ফেলেছি। এবার আমি এই মেশিনকে দিয়ে কাপড় ধোয়াবো। যেভাবে কাপড় হোয়াইট হয়ে যাচ্ছে সেভাবে আমি চুরি ছেড়ে দিয়ে হোয়াইট মানি আয় করব, কোটিপতি হয়ে যাব। বাজে লোক, নোংরা জামা। আরে এটা আবার কেমন মেশিন? পালাও। আরে পাতলু, কিছু দেখতে ভাবো। তুমি তো জানো আমি সকাল থেকে একটাও সিঙ্গারা খাইনি, আর খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া, সবাই নিজে নিজের কাপড় নোংরা করে ফেলো। আরে কেন ভাই, একবার পরিষ্কার হইয়া মন ভরে নাই, আবার কইতাছো কেন? আরে যেটা বলছি সেটা করো প্লিজ। নোংরা কাপড়, নোংরা কাপড়। সবাই কোল মাইন্সের দিকে পালাও। নোংরা কয়লা, নোংরা কয়লা। নোংরা কয়লা, নোংরা কয়লা, নোংরা কয়লা। নোংরা কাপড়। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম ওয়াশিং মেশিন কখনো দেখিনি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা সবাই বাইরে চলো, বন্ধুরা সবাই বাইরে চলো, সব ঠিক হয়ে গেছে। ওয়াশিং মেশিনকে শেষবারের জন্য দেখে নাও বন্ধুরা। হ্যাঁ
ভালো হয়েছে ওয়াশিং মেশিন ভেঙে গেছে, নাহলে কে জানে আর কাকে কাকে ধুয়ে ফেলতো। ডক্টর ঝটকা শিগগিরই কিছু একটা করো, পুরো ফুরফুরি নগর সাদা সাদা হয়ে গেছে। ও আমার শুক্র বাবুরে দিব্যি গো, আমার কাছে সবকিছু সমাধান আছে বন্ধু। হ্যাঁ আরে ভাই তোমরা তো খুবই আনন্দিত, কিন্তু আমি কত পরিশ্রম করে মেশিনটা বানিয়েছিলাম। মোটু পাতলু, তোমরা আমার কোনো জিনিস ঠিকভাবে ব্যবহার করে দেখাতেই পারো না। হ্যাঁ নোংরা কাপড়, ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, বাঁচাও গো। হ্যাঁ, না, এই মেশিন আমাকে ধরছে, বাঁচাও। নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়। বাঁচাও 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 বাঁচাও। পাতলু, ওই দেখো কোন লোক ওই বেলুনে ঝুলে আছে, ওর প্রাণ বিপদে আছে, আমাদের গিয়ে ওনাকে বাঁচাতে হবে। হ্যাঁ বাঁচাও বাঁচাও। আরে কি করলে তোমরা দুজন? আমরা তো আপনার প্রাণ বাঁচালাম, আর আপনি যে আমাদের উপরে রাগ করছেন। আমি হলাম টাকটাকপুরের রাজা ভূপেন্দ্র সিং। ওই বেলুনে আমার কোটি কোটি টাকার হিরে ছিল। একটা চোর হিরেগুলোকে বেলুনে ভরে পালিয়ে যাচ্ছিল। আমি চোরকে ধরে ফেলেছি, কিন্তু হিরে বেলুনের মধ্যেই রয়ে গেছে। সেটাই নেওয়ার চেষ্টা করছিলাম। আমার হিরে, আমার হিরে। সরি রাজা সাহেব, ভেরি সরি। আমাদের জন্য আপনার হিরে চলে গেল, আমরাই ওগুলো ফেরত নিয়ে আসবো, পাক্কা? হ্যাঁ হ্যাঁ রাজা সাহেব, পাক্কা। ততক্ষণ আপনি চাওয়ালার কাছে বসে জল খাবার খান। চাওয়ালা দাদা, রাজা সাহেবের ভালো করে সেবা যত্ন করো। আরে চাওয়ালা দাদা, কোথায় যাচ্ছ? আরে হীরের পেছনে কোথাও না কোথাও তো বেলুন নিচে পড়বো। রাজা সাহেব, এটা শর্টকাট রাস্তা, চলুন। আমার তো শর্টকাট, লং কাট সব রাস্তা জানা আছে। আমার মনে হচ্ছে এরা দুজন ডক্টর ঝটকার ফ্লাইং কার নিয়ে চম্পট দেওয়ার মুডে আছে। ওদের পৌঁছানোর আগেই আমরা এর কার নিয়ে চম্পটে ওখানে পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি মোটু পাতলু, আমার শর্টকাট তোমার শর্টকাট থেকেও একটু বেশি শর্টকাট। আমি চললাম হিরে নিতে, পরে দেখা হবে। বাই বাই, সায়োনারা, সি ইউ। আরে পাতলু, এইভাবে তো জন রাজা সাহেব হিরের চুরি করে নেবে। ও আমার ভাই, আমার বন্ধু, আমার কাছে কিছু সুপার পোকে স্টিক রাখা আছে। যদি ওগুলো ঠিকভাবে ব্যবহার করা হয় না, তাহলে আমরা জনের কাছে খুব সহজেই পৌঁছে যাব বন্ধুরা। কিন্তু বড়দা, এই সুপার পোকে স্টিক দিয়ে হয় কি? আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, ধৈর্য রাখো, এক্ষুনি নিয়ে আসছি বন্ধু। মোটু পাতলু, এই দেখো, এটা হলো সুপার পোকে স্টিক। এর উপরে চড়ে যদি ক্যাঙ্গারুর মতো লাফাবে না, তো যত জোরে হাই জাম্প করতে পারবে, তাকে এর লাগানো স্প্রিং অত উপরে পৌঁছে দেবে। হ্যাঁ, না না, মোটু এখানে কিভাবে আসবে? আমি তো ফ্লাইং হেলমেট গুলো চুরি করে এনেছি। বস বস, তোমার কোনো ভুল হয়নি। মোটু পাতলু সত্যিই এখানে আসছে। ওই দেখো। এটা কি বাচ্চাদের খেলনা নিয়ে চলে এসেছো? এই মোটু পাতলু কখনই হার মানে না। কে জানে এরা কবে আমার পিছু ছাড়বে।
নাম্বার টু, এবার আমি বেলুনে হিরে নিতে যাচ্ছি। তোমরা দুজন কারকে সামলাও, যখন আমি হিরে নিয়ে নেব তখন আমার কাছে চলে এসো, ওকে? বাবা, বাঁচাও! নাম্বার ওয়ান, কার তো নিয়ে এসো। কিন্তু বস, তুমিই তো বলেছিলে যখন হিরে নিয়ে নেবে তখন কার কাছে নিয়ে যেতে। ওই দেখো, বেলুনও উড়ে গেল। কে বকছো? যখন বুদ্ধি বানাচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? আমি নিচে পড়ে যাচ্ছি, কার এখন এখানে নিয়ে এসো আর আমাকে বাঁচাও। ওকে বস, এখনই নিয়ে আসছি। না বাবা গো, না না, বাবা। নাম্বার টু, তোমরা কি সার্কাসে শো দেখাচ্ছ? আরে আমাকে বাঁচাও না। বাবা না, কারকে আরো কাছে নিয়ে চলো, একদম বেলুনের কাছে। বস বস, ওঠো ওঠো, এই দেখো হিরে। হিরে! আমার কার! আরে আমার কারটাকে কেউ বাঁচাও ভাই, আমার কারটা ভেঙে যাবে ভাই রে। আরে পাতলু, কিছু একটা ভাবো, বড়দার কাজটাকে বাঁচাতে হবে ভাই। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। আইডিয়া! একটা খুব জোরে হাই চাপ মারো। ভালো লাগলো আমার ভাই রে, শাবাশ। পাতলু, ওই তো শোন, চলো। হাওয়াটার কতক্ষণ পালাবে? নিচে তো নামতেই হবে, তাই না? নিচে যাব, কিন্তু তোমাদের সবাইকে শেষ করার পর। এই জন, tinggal kau pertega baca yang impossible, mana impossible. ফিউল শেষ, ফিউল শেষ, ফিউল শেষ। চিংগাম স্যার, এবার তো আপনার বাঁচা ইম্পসিবল। আইডিয়া! সবাই একে অপরের হাত শক্ত করে ধরে নাও। উড়ি বাবা, জন তো পালিয়ে গেছে, ওই দেখো। জন হিরে নিয়ে পালাতে পারবে না, আমি রাজা সাহেবকে হিরে ফেরত দেওয়ার কথা দিয়েছি। চলো, কার নিয়ে ফিরে চলো, আরে একটু তো ফুল থাকবে। ফিউল শেষ, ফিউল শেষ, ফিউল শেষ। আরে ডক্টর ঝটকা, তুমি কেমন সায়েন্টিস্ট? এমার্জেন্সি ব্যাকআপ তো রাখা উচিত ছিল না? আরে ব্যাকআপ তো আছে ভাই, আছে। এমার্জেন্সি ব্যাটারি তো আছে, কিন্তু ফিউল যদি শেষ হয়ে যায় তাহলে ব্যাটারি কাজ করতে শুরু করে দেবে। কিন্তু তার জন্য একটা বোতাম টিপতে হবে ভাই। হ্যাঁ, ওই লাল বোতামটা।
তাহলে ওই ব্যাটারির ব্যাপারে আমাদের নিচে পড়ে যাওয়ার পরে বলতে নাকি তুমি? আরে সরি ভাই সরি, কখনো দরকারি পড়েনি তাই মনে ছিল না কথাটা। আর আগে জনকে ধরো ভাই, বন্ধু চিংগাম স্যার। আরে এটা কি হচ্ছে? আমার ফ্লাইং হেলমেট কাজ করছে না। বস বস, আমারও চলছে না। এবার বুঝলে তো কত ধানে কত চাল। এবার কি করবে? পাতলু নিচে পাহাড় তো দেখতে পাচ্ছি, কিন্তু কোথা ধান কোথা চাল? আরে মোটু, এটা একটা প্রবাদ বাক্য, কারকে নিচে নিয়ে চলো। চিংগাম স্যার হেল্প প্লিজ। আরে কেউ তো বাঁচাও। বস বস, আরে এটা কি করছো, কি করছো? আমাকে বাঁচানোর বদলে আমাকে ধরে ঝুলে যাচ্ছ। রাজা সাহেব, এই হলো আপনার অপরাধী। কিন্তু আমার হিরে কোথায়? জান, রাজা সাহেবের হিরে ওনাকে ফেরত দিয়ে দাও। হিরে? সেটা তো নিচে পড়ার সময় কোথাও পড়ে গেছে হয়তো। না বট, বলে দেয়নি, ওটা তো তোমার পকেটে আছে। আরে এখনই মুখ খোলা ছিল। এই নিন। থ্যাংক ইউ মোটু পাতলু, আমার অমূল্য হিরে ফেরত নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.